ছন্দা এখানে রইল স্যার, আমরা কিন্তু রোজ ওর খবর নেব। যদি খবর পাই ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাহলে আপনিও খবর পাবেন আপনার ছেলের ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। অভি আমার মাথায় যখন সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন আমি এ বাড়ির বউ। আমার সামনে দাঁড়িয়ে তোমরা আমার শ্বশুরমশাইকে শাসিয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। বিয়ে হবে না? কাকে বিয়ে করবি? একটা ভিখিরির বোনকে? ভিখিরির বোন মানে? এই তো কাগজে দিয়েছে, ওর যে দাদা আমার সঙ্গে বিয়ের কথাবার্তা বলে গেল, তার কোম্পানি লকআউট হয়ে গেছে। লকআউট হয়েছে বলে? তর্ক করো না, যা বলছি সেটা করো। আর শোনো, আজ থেকে ছন্দার সঙ্গে মেলামেশা বন্ধ করো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমার একটা সম্মান আছে। ওর দাদার যখন চাকরি নেই, বিয়েতে কিছুই দেবে না। লোকে কি বলবে বলো তো? তাই বলে তুমি? না বাবা, এটা অন্যায়। অন্যায় হোক আর ন্যায় হোক, এ বাড়িতে থাকতে হলে ওর সঙ্গে মেলামেশা বন্ধ। মিশবে না? ছন্দাকাল কলেজ যেতে অভিজিৎ ওকে স্পষ্ট বলে দিয়েছে, তোমার দাদার চাকরি নেই, বিয়েতে কিছু দিতে পারবে না, তাই তোমার সাথে মিশতে আমার বাবা বারণ করে দিয়েছে। প্রেম করার সময় মনে ছিল না? বাবা বারণ করে দিয়েছে, ন্যাকা চৈতন্য। দাদা এ ব্যাপারে কিছু জানে? চাকরি নেই, মন মেজাজ ভালো নেই, এসব কথা শুনলে মনের কি অবস্থা হবে বলতো? তাই ছন্দাই আমাকে বারণ করেছে দাদাকে কিছু বলতে। ছন্দা কোথায়? বাড়িতে বসে থাকলে তো শুধু কাঁদবে আর বাড়ির লোকেরা সন্দেহ করবে, তাই জোর করে আমিই ওকে কলেজে পাঠিয়েছি। তোমরা যদি অভিজিৎকে একটু বুঝিয়ে বলো। গাড়ি থেকে নামো। নামবো কেন? এই যা বলছি তাই করবি না ঘাট ধরে নামাবো? এই মাথা গরম করিস না, তুই সন্ধ্যাকে তাড়াতাড়ি কলেজ থেকে ডেকে নিয়ে আয়। নেবে এসো। কি হলো? নামো। চাবিটা দাও। চাবি? চাবি দেবো কেন? যা বলছি তাই করো, চাবিটা দাও। দিয়ে দাও, দিয়ে দাও। কি হলো? দাও। গাড়িতে ওঠো। কেন? গেলেই বুঝতে পারবে। ওঠো। এসো। বড় বৌদি, তোমরা এখানে? আরে থাক থাক। আরে ঠিক আছে ঠিক আছে। এই কি করছো? থাক। রানা বলেছিল এখানে বিয়ের ব্যবস্থা করে রাখতে, আমি আর রতন মিলে সব ব্যবস্থা করে রেখেছি। এই প্যাকেটগুলো দাও তো। ধরো, এটা ওর। হ্যাঁ, এটা তোমার, ধরো। আর এটা তোমার। যাও তোমরা এক একজন করে পাশের ঘর থেকে পাল্টে চলে এসো, যাও। বড় বৌদি, এটা তোমার বিয়ের বেনারসি না? উচিত ছিল নতুন বেনারসি কিনে দেবা, কিন্তু তোমার দাদার চাকরিটা। বড় বৌদি, এই বেনারসিটা পরে তোমাদের বাড়ির বড় বউ হয়ে এসেছিলাম, দেবতার মতো স্বামী পেয়েছি, সুখী হয়েছি। মা কালীর কাছে প্রার্থনা করি তোমরাও সুখী হও।
এর মধ্যে দুটো চুড়ি, বালা আর হার আছে, নাও। হাতে করে নিয়ে এসছো, পড়ছি, কিন্তু এগুলো তোমায় ফেরত নিতে হবে। সে তো দেবেই, এত বড় লোক স্বামী তোমার, তোমার কি আর গয়নার অভাব হবে? এই যে জামাই বাবা জীবন, এর ভেতর যে ধুতি পাঞ্জাবিটা আছে ওটা কিন্তু একেবারে নতুন। বৌদি আসার সময় নিজে পছন্দ করে কিনে এনেছে। উফ, ঠাকুরপো, নাও তোমরা তৈরি হয়ে নাও, এক্ষুনি পুরুত এসে বিয়ে শুরু করে দেবে। এ বিয়ে আমি মানি না। মানি না বললে তো চলবে না স্যার, আমরা কালীঘাটে শুদ্ধ মতো ওদের বিয়ে দিয়ে নিয়ে এসেছি। বিয়ে আমি দেয়াচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। মিষ্টি কোথায়? কিসের মিষ্টি? আপনার ছেলের বিয়ের মিষ্টি। কি জোর করে বিয়ে দিয়েছে? জোর করবে কেন স্যার? আপনি তো একদিন থানায় ফোন করে বলেছিলেন ছন্দা আপনার হবু পুত্রবধূ। যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আমি চাই না। এখন চাই না বললে তো চলবে না স্যার। আপনারা নেতারা মিনিটে মিনিটে চরিত্র পাল্টান, এটা আমরা জানি, কিন্তু মিনিটে মিনিটে পুত্রবধূ পাল্টাবেন এটা আমরা মানতে পারবো না। এরা এখানে এসছে, আপনি এখানে এসে এদের তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে দিন। না স্যার, ছেলেগুলোকে বড় জোর আমি থানায় ডেকে এনে আপনার হয়ে মিষ্টি খাওয়াতে পারি, কিন্তু লকআপে ঢোকাতে পারবো না, সরি। ছন্দা এখানে রইলো স্যার, আমরা কিন্তু রোজ ওর খবর নেব। যদি খবর পাই ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাহলে আপনিও খবর পাবেন আপনার ছেলের ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। এবার আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ, জল না রক্ত। এই চল। রানা, অভি আমার মাথায় যখন সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন আমি এ বাড়ির বউ। আমার সামনে দাঁড়িয়ে তোমরা আমার শ্বশুরমশাইকে শাসিয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার চোখ দিয়ে যদি জল গড়ায়, আমি ভেবে নেবো সেটা আমার দুর্ভাগ্য। এর জন্য তোমরা আমার শ্বশুরমশাইকে দায়ী করতে পারো না। তোমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আমরা দুঃখিত। এসো বৌমা।